ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর ইরানের রাজধানী তেহরানের রাস্তায় উৎসব করেছে লোকজন। তবে এই উৎসব খুব দ্রুতই বিষাদে পরিণত হবে কিনা তা নিয়ে আশঙ্কা জেগেছে। কারণ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, বড় ভুল করেছে ইরান, দিতে হবে চড়া মূল্য। এবার পাল্টা হামলা চালিয়ে কতটা ভয়ঙ্কর প্রতিশোধ নেয় ইসরায়েল, সেটাই দেখার বিষয়। হামলার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের পাশে দাঁড়িয়েছেন। মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন বাহিনীকে নতুন নির্দেশও দিয়েছেন। শুধু যুক্তরাষ্ট্রই নয়, যুক্তরাজ্য ও ফ্রান্স সহ ইউরোপের বিভিন্ন দেশের সমর্থন পাচ্ছে ইসরায়েল। তবে ইরানের আচমকা এমন হামলায় ইসরায়েল হকচকিয়ে গেছে। যদিও ইসরায়েলের প্রতিশোধ কেমন হতে পারে তার একটি চিত্র তুলে ধরে প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি। মঙ্গলবার যেখান থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় সেগুলোকে লক্ষ্যবস্তু বানাতে পারে ইসরায়েল। এর আওতায় থাকবে কমান্ড ও কন্ট্রোল সেন্টার, এমনকি রিফুয়েলিং সেন্টারগুলোও। এমনকি ইসরায়েলের বিরুদ্ধে যারা এই হামলার নির্দেশ দিয়েছেন এবং যারা পরিচালনায় ছিলেন তাদের বিরুদ্ধে ইরানের অভ্যন্তরীণ গোয়েন্দা তৎপরতা বাড়াতে পারে ইসরায়েল। আর যদি দেশটি আরও বেশি কিছু করতে চায় তাহলে তারা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে টার্গেট করতে পারে। ইরানি এই হামলায় এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, যদিও ওই হামলায় ইসরায়েলি সেনা সদস্যদের আহত হওয়ার খবর পাওয়া গেছে। আর ইরানের সরকার ঘেঁষা বিভিন্ন গণমাধ্যম দাবি করেছে ইসরায়েলের মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থার রাডার ফাঁকি দিয়ে সফল হামলা চালিয়েছে তেহরান।